প্রকাশিত হলো 2025 সালে আর্জেন্টিনার খেলার সূচি। কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা, যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তারপরও ফিফার র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করেছে লিওনেল মেসির দল। এবার নতুন বছরের সূচি প্রকাশিত হলো। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যস্ততা মূলত 2026 বিশ্বকাপের বাছাই পর্ব ঘিরেই। কনমেবল অঞ্চলের বাছাই পর্বে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। 8 জয় 3 পরাজয় আর 1 ড্রতে তাদের পয়েন্ট 25। টেবিলের 2-এ থাকা উরুগুয়ে তাদের থেকে 5 পয়েন্ট কম। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মার্চ মাসে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। 21শে মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর দিন চারেক পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। এরপর জুন এবং সেপ্টেম্বরের বাছাই পর্বের আরও 2টি করে ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে। এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনও তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি। এক নজরে দেখে আসি 2025 সালের আর্জেন্টিনা সূচি। 21শে মার্চ শুক্রবার উরুগুয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব। 26শে মার্চ বুধবার আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব। 5 জুন বৃহস্পতিবার চিলি আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব। 10 জুন মঙ্গলবার আর্জেন্টিনা কলম্বিয়া বিশ্বকাপ বাছাই পর্ব। 10 সেপ্টেম্বর বুধবার আর্জেন্টিনা ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাই পর্ব। 15 সেপ্টেম্বর সোমবার ইকুয়েডর আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব। অন্যদিকে প্রেমিকার সঙ্গে কোথায় নতুন বছর উদযাপন করলেন নেইমার। বিদায় নিয়েছে 2024 সাল। বছরের শেষ দিন অর্থাৎ 31st নাইটে পুরো বিশ্ব আনন্দ উদযাপন করেছে, বাদ যায়নি খেলোয়াড়েরাও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার 31st নাইট উদযাপন করেছেন তার সন্তান সম্ভবা প্রেমিকাকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সংযুক্ত আরব আমিরাতে নতুন বছর পালন করেছেন নেইমার। সেখানে নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। আমিরাতের কোথায় নেইমার ও তার প্রেমিকার নতুন বছর উদযাপন করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানেই জায়গার নাম দেওয়া দুবাই। নেইমার যেখানে নতুন বছর উদযাপন করেছেন সেখানে ছিলেন ইতালিয়ান তারকা মার্কো ভেরাত্তিও। একসময় পিএসজিতে একসঙ্গে খেলেছেন ভেরাত্তি ও নেইমার। পরে কাতারের আল আরাবি এসজিতে যোগ দেন ভেরাত্তি, আর নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। আল হিলালে যোগ দেওয়ার পর বলতে গেলে খেলতেই পারেননি নেইমার। 2023 সালে যোগ দেওয়ার পর মাত্র 3টি ম্যাচ নেইমার খেলেছেন আল হিলালের হয়ে। ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে ব্রাজিলের এই তারকা।